হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি দেখাবো কিভাবে চালের বস্তা দিয়ে পাপোশ কাটতে হয় আর কিভাবে কতটুকু ছাড় দিতে হয়, কিভাবে এভাবে লাইন টেনে টেনে সেলাই করতে হয়। এই জিনিসটা মানে প্রথম ধাপটা আমি আজকে শেখাবো। আশা করি মনোযোগ সহকারে দেখলে আপনারা পুরো কাজটা কমপ্লিট করতে পারবেন বা শিখতে পারবেন। তো আমার প্রথমে দরকার একটা চাউলের বস্তা। এটা হচ্ছে জুটের যে বস্তা সেটা বা পার্ট যেটা বলে সেটা। তো আমি প্রথমে করব কি, সাইড দিয়ে যে মোটা অংশ থাকে সেটা কেটে নিব। তো সব সাইড কাটবো না, এক সাইড কেটে দেন মাপ দিয়ে নিব। আমি এখানে লম্বা নিচ্ছি 22 ইঞ্চি পরিমাণ আর চওড়া নিচ্ছি 17 ইঞ্চি পরিমাণ। তো আমার লম্বা থাকবে 20 ইঞ্চি পরিমাণ আর চওড়া থাকবে 15 ইঞ্চি পরিমাণ। বাকি যেটুকু থাকবে ততটুকু আমি এক্সট্রা হিসেবে ধরবো। তো আমার একটা বস্তা দিয়ে দুইটা পাপোশ হবে। এখন আমি 1.5 ইঞ্চি মতো মাপ দিয়ে পুরো বর্ডার লাইন চারপাশে করে নিব। আপনারা চাইলে এখানে হচ্ছে সেলাই করে নিতে পারেন। তো আমি সেলাই করব না, শুধুমাত্র সার্ট দিয়ে কাজটা করা শুরু করব। এখানে খুলে যাওয়ার সম্ভাবনা নেই, একটু একটু করে খুলবে, তবে আমার কাজ শেষ হয়ে যাবে। তো এখন আমি উলের সুতা নেব আর নেব একটা বড় সুই। এখন আমি যেখানে যে বর্ডার লাইনটা কেটেছিলাম তার নিচ থেকে কাজটা শুরু করব। তো আমি এখানে দেখুন 1.5 ইঞ্চি পর থেকে সুইটা একটা নির্দিষ্ট স্থানে ঢুকিয়ে নিলাম। এরপর আমার উপর দিকে প্লাস নিচের দিকে দুই সাইডেই পাটের যে সুতাগুলো থাকে তার নির্দিষ্ট মাপ থাকে কাউন্ট হিসেবে, মানে ও চওড়া দিকে যেরকম সুতা থাকবে লম্বা দিকেও সেই রকম সুতা থাকে। তো আমি দুইটা সুতা পরপর বা দুইটা সুতা নিয়ে একটা চেন করব। আমরা যেরকম চেন সেলাই করি এটাও চেন সেলাই দিয়ে আমি করব। তো আমি দুইটা ঘর নিব, দুইটা ঘর পরপর নিচ থেকে দুইটা ঘর নিব, আবার সাইড থেকেও দুইটা ঘর নিয়ে চেন স্টিচ করব। তো চেন সেলাই যারা পারেন না তারা আমার চ্যানেলের নিচের ভিডিওগুলো দেখে আসবেন, তাহলে চেন সেলাই পেয়ে যাবেন। আর যদি আপনারা চান যে পাপোশের টিউটোরিয়ালটা আরও সহজভাবে শিখতে, সেটাও আমার চ্যানেলে আছে। পাপোশের কিভাবে বানাতে হয় বা কিভাবে সেলাই করতে হয় সব টিউটোরিয়াল আছে, আপনারা চাইলে ওই ভিডিওটাও দেখে আসতে পারেন। তো আমি এখানে পুরো চেন নিয়ে এই দুই সাইড কমপ্লিট করে নিব, 4 সাইডই করতে হবে। তো আমি হচ্ছে আপনাদের কাজ শেখানোর জন্য জাস্ট দুই সাইড করে নিচ্ছি। এখন আমি যে সক করেছি সেই সক থেকে 10টা চেন বরাবর, মানে 10টা যে সুতা সেই সুতার ওইখানে যে আমি কাজ করব, বা ভিতরে হচ্ছে আমার 10টা চেন থাকবে। আবার গুনে দেখায় 1 2 3 4 5 6 7 8 9 10, এই 10টা চেন হয়েছে। এখন আমি এটা ঘুরিয়ে নিই, 10টা চেন আমি ভিতরে রাখবো। 11 আর 12 নাম্বার চেন নিয়ে আমি কাজ করব। তো 11 নাম্বার চেনের কাছে আমি সুতাটা উঠিয়ে 12 নাম্বার চেনের কাছে আমি এখানে চেন সেলাই দিব। আমার দুইটা ঘর যেহেতু থাকবে, দুইটা ঘর নিয়ে নিয়ে আমি চেনের কাজ করব। দেখুন উপর থেকে যে দুইটা ঘর নিয়েছিলাম আর নিচ থেকে যে দুইটা ঘর নিয়েছিলাম সেইভাবেই আমি এই চেনের কাজটা করব। আর এখানে লাইনটা বাঁকা হওয়ার কোনো সম্ভাবনা নেই, যেহেতু আমরা দুইটা সক নিয়ে নিয়ে কাজ করছি। আর পাপোশটা বা পাটের বস্তাগুলো ওইভাবেই তৈরি হয় যে চওড়া দিকেও যেরকম সুতা থাকে লম্বা দিকেও সেম রকম সুতা থাকে। আর এখনকার পাটের বস্তাগুলো হচ্ছে অনেক ফাঁকা ফাঁকা থাকে আর হচ্ছে অনেক পাতলা থাকে। আগের পাপোশগুলো বা পাটের বস্তাগুলো ছিল একটু মোটা, প্লাস এই সুতাগুলো ছিল গায়ে গায়ে লাগানো একটু ঘন করে। তো সমস্যা নেই, আমি এইভাবেই দেখুন পরবর্তী কাজটাও করব। এখানেও আমি 10টা ঘর গুনে নিব। 10টা ঘর গোনার পর আমার 11 নাম্বার ঘরে আমি সুতাটা উঠিয়ে 11 আর 12 নাম্বার ঘর নিয়ে আমি এখানে আবার চেন সেলাই করব। আমার কাজটা মূলত এরকমই। সম্পূর্ণ পাপোশ জুড়ে আমার যে 22 ইঞ্চি আর 17 ইঞ্চি পরিমাণ আমি পাপোশটা নিয়েছি, সম্পূর্ণ পাপোশটা জুড়ে আমি ভার্টিক্যাল প্লাস হরিজেন্টালি এভাবে হচ্ছে কাজ করে নিব। চওড়া বা লম্বায় দুই পাশেই হচ্ছে এভাবে স্টেপ করে করে একটা সক করে নিব। আর আমি 10 ইঞ্চি পরিমাণ গ্যাপ রেখে রেখে এখানে যে বরফি বা চারকোনা সক সেটা করে নিব। তো আমার কাজগুলো যদি বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দিব। আর বুঝতে না পারলে তো জানাবেনই। তো এখন আমি চওড়াভাবে দেখিয়ে দিচ্ছি, এখানেও আমি 10টা ছক করে দেন কাজগুলো করব। তো আমি প্রথমে গুনে নিই, 10টা ছক আমি ভিতরে রাখবো। 11 নাম্বার ছকে আমি সুতা উঠিয়ে 11 আর 12 নাম্বার ছক নিয়ে কাজ করব। তো
তো এখানে হচ্ছে চেন সেলাই দিব আমরা, যে ছোট বাচ্চাদের বা বিভিন্ন ড্রেসে যেভাবে চেন স্টিচ করি, তো ঠিক সেভাবে চেন স্টিচ করব। আর পিছন সাইডটা দেখাতে আমার মনে নেই, পিছন সাইডটা আমার হচ্ছে যে ব্যাক স্টিচ 4 বা পিঁপড়া শাড়ি যেটা বলে সেই 4 হবে, আর উপরেরটা আমার ক্রস স্টিচ হবে। তো এই সেমভাবেই আমি পুরো কাজটা কমপ্লিট করে নিব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝে থাকেন তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন, আমি আপনাদের কমেন্টসে উত্তর দিব। আর সেমভাবে দেখুন এখানে 10 ইঞ্চি করে বরফি হয়েছে, 10 ইঞ্চি না 10টা ছক করে করে একটা বরফি হয়েছে। আর সেমভাবে আমি পুরো কাজটা কমপ্লিট করব। পুরো কাজটা কমপ্লিট করতে দেরি হবে, এই জন্য আমি এতটুকুই শিখিয়ে দিলাম, বাকি কাজটা পরে দেখিয়ে দেবো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, আল্লাহ হাফেজ।